সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা ছবি নিয়ে কথা বলবো। আমি ভাবছিলাম যে এই ছবিটা নিয়ে বিশেষ কথা বলা অবশ্যই উচিত, এবং তার সাথে সাথে এই ছবিটা এমন একটা ছবি যে ছবিটা নিয়ে হয়তো রিভিউ করার মতো সামর্থ্য আমার নেই, একদমই আমার নয়, হয়তো আমার মতে তো কারোর আছে, আমার এরকম জানা কেউ নেই। ছবির নাম হচ্ছে পথের পাঁচালী। তো সত্যজিৎ রায় স্যারের প্রত্যেকটা যদি ছবি তোমরা ফলো করে দেখো, বিশেষ করে অপুর ট্রাইলজিটা, প্রত্যেকটা ছবির মধ্যেই একটা নিজের মতো করে একটা ফিল্ম স্কুলের একটা শিক্ষা আমরা অর্জন করতে পারি। এবং যারা প্রপার সিনেমা নিয়ে ইন ফিউচার কিছু করতে চায় বা সিনেমাকে ভালোবাসে, তাদের জন্য অন্তত এইরকম একটা কাইন্ড অফ ছবি অবশ্যই দেখা উচিত, যেখানে সব কিছু ছবির আছে, ছবির মধ্যে সব কিছু ভরপুর আছে। ছবির মধ্যে এন্টারটেনিং জিনিসপত্র কিছু না থাকার পরেও তোমাকে এই ছবিটা খুব বিশেষ করে এন্টারটেন করবে। এবং সিনেমাকে যারা ভালোবাসে তাদের জন্য এই ছবিটা একটা ফেস্টিভ্যাল টাইপের। তার রিজন হচ্ছে এত কিছু জিনিসগুলো বা এত কিছু গ্রাম বাংলার জিনিস জানতে হলে বা গ্রাম বাংলার সিম্পলিসিটি জানতে হলে এইরকম কাইন্ড অফ ছবি কিন্তু দেখা, এবং এরকম কাইন্ড অফ ছবি অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, সেটা সবসময় মানে এই লেগেসিটা কেউ টাচও করতে পারবে না। মানে সেটা সবসময় এই ছবিটা অমর হয়েই থেকে যাবে। মানে এত সিম্পলিসিটির মধ্যে একটা আরবান কালচার, একটা রুরাল কালচার, এই দুটো কালচারের মধ্যে কি ভেদাভেদ থাকে, সেই জিনিসটা কিন্তু পথের পাঁচালীর মধ্যে দেখানো হয়েছিল। এখানে অপুর যে নজর, সেই নজরের সাথে সাথে পুরো ট্রাইলজিটাকে দেখানো হয়। প্রথম যে পার্টটা আছে, যেখানে দুর্গার সাথে অপুর যে কেমিস্ট্রিটা, সেইটা এত সুন্দরভাবে বিল্ড আপ দেয়, এবং তারপরে দুর্গার ক্যারেক্টারটা যখন সব কিছু ছেড়ে চলে যায়, সেই ইমোশনটা এত সুন্দর পুরো থ্রু আউট ট্রাইলজির মধ্যে রাখা হয়, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং যদি সেকেন্ড পার্টটাও তোমরা ফলো করে দেখো, সেকেন্ড পার্টটার ক্ষেত্রে যেটা অপরাজিত নামে পরিচিত, সেই পার্টটার ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস খুব কমন। সেখানে একটা জায়গা থেকে একটা জায়গায় অপু যখন মুভ করছে, প্রত্যেকটা সাউন্ড এফেক্ট থেকে শুরু করে সব জিনিস কিন্তু চেঞ্জেস আনছে। তো সেই জিনিসটাও কিন্তু পথের পাঁচালীর মধ্যে ব্যাপকভাবে রাখা হয়। প্রথম দৃশ্যগুলো দুর্গার পার্সপেক্টিভ দিয়ে দেখানো হয়, দুর্গা যখন চলে যায় তখন অপুর পার্সপেক্টিভ দিয়ে দেখানো হয়। তো এই যে চেঞ্জেসগুলো, এগুলো কিন্তু আমরা থ্রু আউট সিনেমার মধ্যেই দেখতে পাই। সিনেমার মধ্যে সিম্পলিসিটিটাকে মেন প্রায়োরিটি হিসাবে দেখানো হয়। তার সাথে সাথে তার যে বাবার চরিত্রটা, যে সে একটা সার্টেন লেভেলে সে ভাবনা চিন্তা করছে যে আমি এই জায়গাটাতে যদি জায়গাটাকে বা এই জায়গাতে পৌঁছাতে পারি বা এই জায়গাটাকে যদি অর্জন করতে পারি, তাহলে আমার ফ্যামিলি হয়তো সিকিউর থাকবে। কিন্তু তারপরে আবার তার লাইফে কতটা যে আপস অ্যান্ড ডাউন আসছে, যেটা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে মানে মোটামুটি সবসময় এই জিনিসটা হয়েই থাকে। তো সেই জিনিসটাকে তুলে ধরা, এটা কিন্তু ব্যাপক, এবং এই জিনিসটা এত সুন্দরভাবে টাচ করে, এটা দুর্দান্ত। এবং তারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন শিফট করছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ইমোশনালি আমাদেরকে কানেক্ট করতে পারে। তো আমার মনে হয় যে এই ছবিটা, আমি এতটুকুই আমার কাছে ভাষা ছিল যেটা নিয়ে আমি ডিসক্রাইব করতে পারবো। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা আমি রিভিউ করতে বসিনি, রিভিজিট করতে বসেছিলাম। তো আমার মনে হয় যারা দেখোনি তাদের জন্য তো অবশ্যই রিকমেন্ডেশন রইল। খুব কম সংখ্যক মানুষই আছে হয়তো এটা দেখেনি, কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আর তোমাদের মূলত এই ছবিটা দেখার সময় কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।